ভাই, এই বড়লোকদের জীবনটাও কত সহজ হয় না। ঠিকই বলেছিস, আমাদের মতো গরিব মানুষের তো পুরো জীবনটাই শুধু সংসার চালাতেই চলে যায়। ম্যাডাম, সামনের রাস্তা একদম পরিষ্কার। ঠিক আছে, আমাদের দ্রুত পৌঁছাতে হবে। সব গাড়ি খেয়াল রাখুন, কনভয় এগিয়ে চলছে। আরে, এত বড় বড় গাড়ি এখানে? আরিয়ান সিংহানিয়াজি? জি ম্যাম, আমি আরিয়ান, কিন্তু সিংহানিয়া নই। আমি আরোহী মেহরা, সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রিজের সিইও। স্যার, এটা আপনার জয়নিং লেটার। আজ থেকে আপনি সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রিজের মালিক। আপনার বাবা রাজেন্দ্র সিংহানিয়া আর এই পৃথিবীতে নেই। এখন আপনাকেই কোম্পানি সামলাতে হবে। ম্যাডাম, এসব কি বকবাস? আমার বাবা তো অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আর এই দুনিয়ায় আমার স্ত্রী তানিয়া ছাড়া আর কেউ নেই। আপনারা ভুল জায়গায় চলে এসছেন। না স্যার, আপনি এখনও সব সত্য জানেন না। আপনি রাজেন্দ্র সিংহানিয়ার একমাত্র উত্তরাধিকারী আরিয়ান সিংহানিয়া। যখন আপনার বয়স মাত্র ৭ বছর ছিল, তখন আপনার কাকা একটি জাল বিছিয়েছিলেন। তিনি আপনাকে পরিবার থেকে আলাদা করে দেন। আপনার বাবা আপনাকে বছরের পর বছর খুঁজেছেন, কিন্তু পাননি। আর আপনার গলায় যে লকেটটি আছে, এটি শুধুমাত্র রাজেন্দ্র সিংহানিয়ার কাছেই ছিল। এই লকেট সিংহানিয়া পরিবারের পরিচয়। এর ভেতরে আপনার এবং আপনার বাবার আঙুলের ছাপ আছে। ডিএনএ টেস্টও করানো হয়েছে। আপনিই তার একমাত্র উত্তরাধিকারী। ম্যাডাম, আপনাদের ভুল হচ্ছে। আপনারা যাকে খুঁজছেন আমি সে নই। দয়া করে আপনারা এখন যেতে পারেন। আমার কোনো অফার চাই না। আমি আমার চায়ের দোকান টাপরি নিয়েই খুশি। ঠিক আছে স্যার, আপনার যেমন ইচ্ছা আমরা জোর করব না। এটা আমার ব্যক্তিগত নম্বর, আর এটা ব্ল্যাক ডায়মন্ড কার্ড। এর কোনো লিমিট নেই। এতে প্রায় ১,০০,০০,০০,০০,০০০ টাকা আছে। আপনি যা খুশি কিনতে পারেন। যখনই আপনার মন বদলাবে এই নম্বরে কল করবেন। আমি তৎক্ষণাৎ আপনার জন্য হাজির হয়ে যাব। আসছি স্যার, আপনি যখন খুশি আমাকে ডাকতে পারেন। পাগল সব, সিনেমা দেখে এসছে মনে হয়। ১০,০০,০০,০০,০০,০০০। মজাকো ভালোই করে এরা। তানিয়া, তানিয়া কোথায় তুমি? খাবার দাও, আজ খুব খিদে পেয়েছে, আমি পুরোপুরি ক্লান্ত। কি বললে আরিয়ান? আমি আমি তোমার জন্যে খাবার আনব? তাও আবার তোমার মতো একজন অকর্মণ্য লোকের জন্যে, যে না কিছু করে, না যার কোনো লজ্জা আছে? তোমার এই পচা মালপত্র ওঠাও আর এখান থেকে দূর হও আরিয়ান। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন আমি কবির মালহোত্রাকে বিয়ে করতে যাচ্ছি। তানিয়া, এসব কি বলছো? আমার ভুলটা কি? আমি তো রোজ তোমার জন্যেই কাজ করি। প্লিজ আমাকে এভাবে ছেড়ে যেও না তানিয়া। কাজ? তুমি কাজ করো? তোমার কি মনে হয় তোমার ওই চায়ের দোকানের টাকায় আমার শখ পূরণ হবে? তুমি খুব সহজ সরল আরিয়ান। আমি তোমার সাথে এতদিন এই জন্যে ছিলাম কারণ আমি আমার সময় কাটাচ্ছিলাম। এখন আমার সময় আর আগের মতো নেই, সব বদলে গেছে। তাই এখন তোমার সাথে থাকতে আমার ঘৃণা হয়। তানিয়া, যদি তোমার আমার সাথে থাকতেই না হতো তবে আগেই বলে দিতে পারতে। আমি সবসময় তোমাকে খুশি রাখার চেষ্টা করেছি। হয়তো তুমি ভুলে যাচ্ছ তানিয়া, আমার কারণেই আজ তোমার এই মান সম্মান আর বিলাসিতা। আমি যদি ৫ বছর আগে তোমার জীবনে না আসতাম, তবে হয়তো তুমি রাইজাদা গ্রুপের একটা সাধারণ চাকর হয়ে থাকতে। আজ তুমি যা হয়েছ তা আমার আইডিয়া আর সাপোর্টের কারণেই। তোমার এই বকবাস বন্ধ করো আরিয়ান। চুপচাপ ওই টেবিলে রাখা ডিভোর্স পেপারে সই করো আর এখান থেকে বেরিয়ে যাও। এখন আমি তোমার মুখ ১ মিনিটও দেখতে চাই না। কি ড্রামা চলছে এখানে? এখনও এই লোকটা এখানে কি করছে তানিয়া? না মা, আমারও মনে হচ্ছে এভাবে যাবে না। মনে হয় একে এখান থেকে টেনে হিচড়েই বের করতে হবে। আপনি শুধু দেখতে থাকুন মা, এখন আমি ওর সাথে কি করি। আচ্ছা, এখন অনেক হয়েছে। কবির, একটু বাইরে এসো তো। কিরে ভিখারি, তোর মনে হয়েছিল যে চা বিক্রি করে তানিয়াকে নিজের স্ত্রী করে রাখতে পারবি? তোর ২০০ টাকার মজুরি দিয়ে তো তানিয়ার একটা চপ্পলও আসবে না। এখন যা, নিজের এই পচা ব্যাগ তোল আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। ওই ফটিচর, চল, ওই পেপারে সই কর আর এখান থেকে জলদি বেলো, নইলে এক্ষুনি সিকিউরিটিকে দেখে তোকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেব। ঠিক আছে, এখন যখন তোমরা ডিভোর্সই চাও, আমি সই করে দিচ্ছি। কিন্তু মনে রেখো, একদিন এমন নিশ্চয়ই আসবে যেদিন তোমাদের পস্তাতে হবে। দেখো, আমরা যে দিনটির অপেক্ষায় ছিলাম সেই দিনটি শেষ পর্যন্ত এসেই গেল। এখন আমরা দুজন শান্তিতে বিয়ে করতে পারব। ওই, কি দেখছিস এভাবে? বুঝতে পারছিস না? এখন এই ঘর, এই জীবন কিছুই তোর নয়। চল, নিজের এই পচা ব্যাগ তোল আর চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। আমি তোর মুখ এখানে ১ সেকেন্ডও দেখতে চাই না। ৫ বছরের সংসার, রোজকার পরিশ্রম, তানিয়ার জন্য বানানো প্রতিটা কাপ চা, সবকিছু এক পলকে ভেঙে গেল। চোখে জলও অবশিষ্ট নেই, শুধু একটা শূন্যতা রয়ে গেছে। এটা সত্যি নাকি মজা? ১০,০০,০০,০০,০০,০০,০০০? ওই আরোহী মেহরাকে তো কোনো সিনেমার হিরোইনের মতো লাগছিল। এত বড় বড় গাড়ি, এত আত্মবিশ্বাস। কিন্তু আমার মতো একজন চাওয়ালার সাথে এত বড় মিথ্যে বলে কি লাভ হবে? কাল ব্যাংকে গিয়ে চেক করে নেব। যদি সত্যি কিছু থাকে তো ভালো, নয়তো এই কার্ড ছিঁড়ে ফেলে দেব। তানিয়া, তুই আমাকে ভিখারি বলে বের করে দিয়েছিস। যদি এটা সত্যি বের হয়, দেখব তোর আর কবিরের কি দশা হয়। আমি কি সত্যিই রাজেন্দ্র সিংহানিয়ার ছিলে? সত্যি কি এটা কোনো বিশেষ কার্ড, নাকি আমি বোকা হচ্ছি? না, চলো, কিছু না ভেবে চেক করিয়ে দেখি। আরে ভাইসাব, কোথায় ঢুকে আসছেন? এটা ব্যাংক, এখানে শুধু ভিআইপিরা আসে। তোমাদের মতো লোকেদের তো এন্ট্রিও পাওয়া উচিত না। বাইরে বেরো। ভাই,
আমাকে শুধু আমার অ্যাকাউন্ট চেক করতে হবে। আমি কোনো চোর ডাকাত নই। এই দেখুন, আমার কাছে ব্ল্যাক কার্ড আছে। ঠিক আছে স্যার, আপনি ভেতরে যান। আমার মনে হয়েছিল আপনি কোনো সাধারণ মানুষ। মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। ম্যাম, আমাকে অ্যাকাউন্ট চেক করতে হবে। আরে, তুমি? তোমাকে গার্ড ভেতরে আসতে দিল কি করে? আর তুমি এখানে এসে বলছো অ্যাকাউন্ট চেক করতে হবে। তুমি জানো, এখানে শুধু বড় বড় লোকেদের অ্যাকাউন্ট আছে। তোমার মতো ফটিচোরের তো এখানে গার্ডের সমানও যোগ্যতা নেই। আর তুমি মুখ তুলে এখানে অ্যাকাউন্ট চেক করতে চলে এলে। তোমার কি মনে হয় তোমার অ্যাকাউন্টে ২০-৩০ হাজার কোটি পড়ে আছে যে তুমি এখানে চেক করতে চলে এলে? চলো, বেরো এখান থেকে, নয়তো সিকিউরিটি ডেকে বাইরে ফেলে দেব। তোকে একবার বললে মাথায় ঢোকে না? আমি বললাম না যে এখানে তোর মতো লোকের অ্যাকাউন্ট চেক করা হয় না? কি চলছে এখানে? কিসের হট্টগোল? দেখুন না স্যার, এই ফটিচর এখানে চলে এসেছে আর বলছে অ্যাকাউন্ট চেক করো। বেকার সময় নষ্ট করছে। ঠিক আছে ঠিক আছে, ও যা বলছে তাই করে দাও। অ্যাকাউন্ট চেক করে না ওর, তারপর জলদি বাইরে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, স্যারের কথায় তোমার অ্যাকাউন্ট চেক করতে যাচ্ছি। আর যদি এতে জিরো ব্যালেন্স দেখায়, তবে দেখে নিও তোমার কি হাল হয়। আমি তখনই জেলে পাঠিয়ে দেব, মনে রেখো। দেখাও তোমার ক্রেডিট কার্ড। এটা এটা তোমার কাছে কিভাবে এলো? এটা তুমি নিশ্চয়ই নকল বানিয়েছ। না, এটা আসল হতেই পারে না। এখন তো তোমার জেলে যাওয়া নিশ্চিত, কারণ এই কার্ড শুধু তারই কাছে থাকে যার অ্যাকাউন্টে ১,০০,০০০ কোটির বেশি টাকা থাকে। আর তোমার কাছে তো ১০০ টাকাও হবে না। এটা নকল কার্ড নয়। তুমি শুধু তোমার কাজ করো, বাকি সত্যিটা কি সেটা নিজের চোখেই দেখতে পাবে। সেটা তো আমি করবই, কিন্তু তুমি যা করেছো তা নিজের পায়ে নিজে কুড়াল মারার কাজ করেছো। এখনই চেক করলে বোঝা যাবে এই কার্ড নকল না আসল। দেখুন স্যার, আমি বলেছিলাম না ও শুধু শুধু সময় নষ্ট করছে। এই কার্ডটা নকল। একে আপনি এক্ষুনি পুলিশের হাতে তুলে দিন। তুমি এই জালিয়াতি ব্ল্যাক ডায়মন্ড কার্ড দেখিয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা করেছ। আমাদের মূল্যবান সময়ও নষ্ট করেছ। তুমি কি জানো এখানে কারো কাছে সময় নেই? সবাই তোমার মতো বোকা নয়। আসল কথা হলো, আরোহী মেহরা আমাকে জালিয়াতি কার্ড কেন দিল? ও কি আমাকে ফাঁসাতে চায়? কিন্তু কাল ওর চোখে তো কোনো মিথ্যে ছিল না। নাকি আমিই সব ভুল বুঝছি? কোথাও এমন তো নয় যে ও আমার অ্যাকাউন্ট চেকই করেনি আর আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এবার তুই সোজা জেলে যাবি। সিকিউরিটি? না স্যার, আমি এখানে ফালতু সময় নষ্ট করতে আসিনি। আমার মনে হয় না এই কার্ড কোনো জালিয়াতি, কারণ এটা আমাকে সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রিজের সিইও আরোহী মেহরা নিজে দিয়েছেন। দেখলেন স্যার, ও মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। আরে ওই ফটিচর, ভিখারি, মিথ্যেও এমন বল যাতে কারো অন্তত একটু বিশ্বাস হয়। কিন্তু না, তুই তো এতটাই ফেক যে মনে হচ্ছে তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই কি ভালো করে জানিস আরোহী মেহরা কে? উনি সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রিজের সিইও, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। সবাই শুধু ওনার নাম জানে। আর তুই বলছিস যে উনি তোর মতো ফটিচরকে, যে রাস্তার ধারে শুধু চা বিক্রি করে, তাকে ব্ল্যাক ডায়মন্ড কার্ড দিয়েছেন? মজাটাও বেশ ভালো। আপনি কি দেখছেন স্যার? একে এক্ষুনি জেলে পাঠিয়ে দিন, কারণ ও নিজের ফালতু কথায় আগেই অনেক সময় নষ্ট করেছে, আর উপরন্তু মিথ্যেও বলছে। হ্যাঁ প্রিয়া, তুমি ঠিক বলছো। একে জেলের হাওয়া খাওয়াতে হবে, তবেই এর বুদ্ধি ঠিক হবে। না স্যার, আপনাদের পুলিশ ডাকার দরকার নেই। আমি এক্ষুনি আরোহী মেহরাকে কল করে জিজ্ঞেস করে নিচ্ছি যে উনি আমার সাথে এমন কেন করলেন। এ কি পাগল হয়ে গেল নাকি? এর কাছে আরোহী মেহরার নম্বর থাকবে? হ্যালো হ্যালো, আমার কথা কি আরোহী মেহরার সাথে হচ্ছে? হ্যাঁ জি স্যার, আমি আরোহী মেহরাই বলছি। থ্যাংক গড আপনি কল বললেন। বলুন কি সমস্যা? আপনি আমার সাথে মিথ্যে কেন বললেন? আপনি আমাকে জালিয়াতি ব্ল্যাক ডায়মন্ড কার্ড কেন দিলেন? আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা কেন করলেন? আমি এমন কিছু করিনি। আমি আপনাকে যা বলেছি সব সত্যি বলেছি। আর আপনাকে কে বলল যে ওটা জালিয়াতি ব্ল্যাক ডায়মন্ড কার্ড? আমি এখন এই শহরের সবথেকে বড় ব্যাংকে আছি, এলিট সেন্ট্রাল ব্যাংক। এখানে সবাই বলছে যে আমি জালিয়াতি কার্ড এনেছি আর তাদের সাথে মিথ্যা বলছি। আপনি 10 মিনিট অপেক্ষা করুন স্যার, আমি এক্ষুনি আপনার কাছে পৌঁছাচ্ছি। ওই ব্যাংকওয়ালাদের কি যোগ্যতা যে আপনাকে জালিয়াতি বলছে? এখন তো এই পাগলামিও শেষ হয়ে গেল। দেখি 10 মিনিট পর কি হয়। একে টেনে বাইরে নিয়ে যাও। থামো, আরিয়ানকে ছোঁয়ার সাহসও করবে না। কি হয়েছে স্যার? কি সমস্যা ছিল? ম্যাডাম, আমি যখনই ব্যাংকের ভেতরে এলাম গার্ড আমাকে আটকে দিল। বলল যে এখানে শুধু ভিআইপিরা আসে। কিন্তু আমি কোনোভাবে ভেতরে এসে আমার অ্যাকাউন্ট চেক করার কথা বললাম। তারপরই প্রিয়া আমার মজা ওড়ালো, আমাকে ফটিচর বলল যে আমার মতো লোকের এখানে অ্যাকাউন্টও থাকতে পারে না। আর তারপর ম্যানেজার স্যারও চেক না করেই আমাকে বকাঝকা শুরু করে দিলেন আর জেলে পাঠানোর কথা বলতে লাগলেন। আপনি কি ঠিকভাবে ব্যাংক ব্যালেন্স চেক করেছিলেন? জি ম্যাডাম, উনি চেক করেছিলেন, কিন্তু এটা জালিয়াতি কার্ড বেরিয়েছে। কে বলল যে এটা জালিয়াতি কার্ড? এক্ষুনি আমি আপনার সামনে কার্ড সোয়াইপ করছি। সোয়াইপ মেশিন আনুন জলদি। অ্যাভেলেবল ব্যালেন্স 1,00,000 কোটি টাকা। তুমিও বলেছিলে না এটা জালিয়াতি কার্ড? তুমি কি কিছু শুনতে পাওনি? আর তুমি কি এই কার্ড চেক করেছিলে কিনা? না ম্যাডাম, আমি কার্ড চেক করিনি। আমার মনে হয়েছিল ও মিথ্যা বলছে, কারণ এই চা বিক্রেতা সাধারণ মানুষের কাছে এমন কার্ড থাকতে পারে না। এটা নিশ্চয়ই জালিয়াতি, তাই আমি একে গুরুত্ব দিইনি। ম্যানেজার, তুমি জানো এই ভুলের কারণে তোমার এই ব্যাংক ডুবে যেতে পারে? আর তুমি এই ধরনের জঘন্য কর্মী রেখেছ যে একজন মানুষকে তার পোশাক আর কাজ দিয়ে বিচার করে?
একে এক্ষুনি চাকরি থেকে ফায়ার করো, নয়তো তোমার ব্যাংক এক নিমেষে ডুবে যাবে আর তোমার জীবনও বরবাদ হয়ে যাবে। প্রিয়া, তুমি ফায়ার, নিজের জিনিসপত্র গুছিয়ে নাও আর এক্ষুনি বেরিয়ে যাও। ম্যাডাম সরি, আমি আপনাকে রাগের মাথায় ফোন করেছি, আমি ভাবিনি। কোনো কথা নয় স্যার, এখন আপনি আমার সাথে চলুন, এই জায়গা এখন আর আপনার যোগ্য নয়। স্যার, এখন আপনি শান্ত হয়ে বসুন, আমরা আপনার নতুন বাড়িতে যাচ্ছি। এই সব সত্যি তো? কাল পর্যন্ত আমি চা বিক্রি করছিলাম, আর আজ এই গাড়ি, এই সব আপনার, শুধু আপনার। আপনার বাবা আপনাকে ছেড়ে যাওয়ার সময়ও আপনার নামে সব কিছু রেখে গিয়েছিলেন, শুধু আপনাকে খুঁজে পাওয়া বাকি ছিল। ম্যাডাম, আমি আজ পর্যন্ত কোনোদিন এত দামি গাড়ির ভেতরেও বসিনি, মনে হচ্ছে যেন পুরো শহর আমার পিছনে দৌড়াচ্ছে। স্যার, শীঘ্রই এই শহর আপনার পায়ের তলায় হবে, শুধু একটু ধৈর্য ধরুন। এই কি আমার বাড়ি? হ্যাঁ স্যার, সিংহানিয়া প্যালেস, আপনার বাবার তৈরি করা। ভেতরে চলুন, আমি আপনাকে আপনার ঘর দেখাই। স্যার, এটা শুধু একটা বাড়ি নয়, আপনার পরিচয়। এখানে সব কিছু আপনার পছন্দমতো এবং আপনার নামে। এখন এই দুনিয়াটাকে আপন করে নিন, কারণ এটাই এখন আপনার বাস্তবতা। কি হয়েছে? গলা কেন এমন বিষণ্ণ শোনাচ্ছে? তানিয়া শোন, ওই আরিয়ানের ব্যাংক অ্যাকাউন্টে 1,00,000 কোটি টাকা আছে, আমি নিজে দেখেছি। ব্ল্যাক ডায়মন্ড কার্ড আর আরোহী মেহরা নিজে এসেছিল। প্রিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? 1,00,000 কোটি টাকা? আরে ওই চা বিক্রেতা ভিখারি, তোর কি হয়েছে? চা বিক্রেতা কোটিপতি হয়ে গেছে। প্রিয়া, তুই কি সৎসানালে মদ খেয়েছিস নাকি? শোন প্রিয়া, তুই আরিয়ানের পিছনে পাগল হইস না। ও আজকেও সেই ফটি চড়িয়ে আছে। কাল সকালে ও আমার বাড়ির বাইরে পড়ে কাঁদবে। 10,00,000 কোটি? মজাটাও বেশ ভালো। দেখেছিস প্রিয়া, কত বড় বোকা! আরিয়ান আর কোটিপতি, ও স্বপ্ন দেখছে। এটা আমি? কাল পর্যন্ত আমি চা বিক্রি করছিলাম, আর আজ এই সব? স্যার, এখন একদম সিংহানিয়া মনে হচ্ছেন। ম্যাডাম, এই জামা কাপড়, এই বাড়ি, সব কেমন অদ্ভুত লাগছে। স্যার, কাল আপনার পরিচয় প্রকাশ করা হবে। কাল সকাল 11টায় সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রিজে বড় মিটিং আছে। আমি সবাইকে জানাবো যে আপনিই রাজেন্দ্র সিংহানিয়ার একমাত্র উত্তরাধিকারী। এখন আপনাকে কোম্পানি সামলাতে হবে। তার আগে বলে দিই, আমাদের কোম্পানির অধীনে 20টিরও বেশি কোম্পানি আছে যাদের আমরা ফান্ড করি। যেমন যেমন তাদের কোম্পানি বাড়বে, আমরা সেখানে প্রায় 50% শেয়ারের মালিক হয়ে যাব। এই মুহূর্তে আমাদের কোম্পানির মোকাবিলা করার মতো কেউ নেই। কাল মিটিংয়ে সব কোম্পানি আসবে। স্যার, 22টি কোম্পানি আছে যাদের আপনার পছন্দ হবে না, তাদের আপনি নিজের ইচ্ছে মতো বের করে দিতে পারেন। আর হ্যাঁ, তাদের মধ্যে আপনার স্ত্রী তানিয়া এবং তার বয়ফ্রেন্ড কবিরের কোম্পানি মালহোত্রা এন্টারপ্রাইজও আছে। দুজনেই কাল মিটিংয়ে আসবে। এই সব আপনি কি করে জানলেন যে তানিয়া আমার স্ত্রী? স্যার, আমরা যখন থেকে আপনাকে খুঁজছিলাম তখন থেকেই আপনার খুঁটিনাটি সব খবর নিচ্ছিলাম। আপনার বিয়ে, তানিয়া, কবির, সব কিছু। ঠিক আছে, যখন আপনি সব জানেনই, তখন কাল যে মিটিং হবে তাতে তানিয়া আর কবিরের কোম্পানিকে বের করে দেবেন, কারণ এখন আমি তাদের মুখও দেখতে চাই না। ঠিক আছে স্যার, যেমন আপনি বলবেন। আপনার সিদ্ধান্তই আমাদের জন্য শেষ কথা। বলবেন তো এখনই তাদের ডিল বাতিল করে দিই? না, এখনই নয়। কাল মিটিংয়ে তাদের কোম্পানির ডিল বাতিল হবে। তখন তানিয়া বুঝতে পারবে যে ও কাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। ও আমাকে ভিখারি বলে বের করে দিচ্ছিল না, এবার দেখি ওর কি দশা হয়। খুব ভালো স্যার, কাল আপনার প্রতিশোধও পূর্ণ হবে আর আপনার আসল পরিচয়ও দুনিয়ার সামনে আসবে। এখন বিশ্রাম নিন, আমি কাল সকালে আপনাকে তৈরি করে নিয়ে আসব। আজকের মিটিংয়ের পর মালহোত্রা এন্টারপ্রাইজের নাম সব জায়গায় হবে। আমি বলেছিলাম না কবির, আমরা জেতার জন্যই জন্মেছি। সিংহানিয়া গ্লোবালের সাথে ডিল পাওয়া কোনো মজা নয়। আর ওই আরিয়ান এখন হয়তো কোনো গলিতে চা বিক্রি করছে। দেখো তানিয়া, পুরো পরিবেশই বলে দিচ্ছে যে আজকের ডিল আমাদের হতে চলেছে। এত বড় বড় কোম্পানিগুলোর মধ্যে আমরাই সবথেকে এগিয়ে। একদম। আর আজকের পর আমাদের নামও বড়লোকদের তালিকায় গোনা হবে। ভাবো তো, ওই আরিয়ান যদি এই সব দেখত, তবে হয়তো নিজের ওপর নিজেই হাসত। ছাড়ো ওকে, আজ আমরা এখানে জিততে এসেছি, আর জিতেই ফিরব। স্যার, ম্যাডাম, দয়া করে আপনাদের ইনভিটেশন কার্ডটা দেখান। হ্যাঁ, অবশ্যই। এই নিন আমাদের ইনভিটেশন। আজকের মিটিংটা বেশ বিশেষ মনে হচ্ছে। দেখলে কবির, আজ আমাদের ডিল নিশ্চিত হয়ে যাবে। 50% শেয়ার। আমরা কোটিপতি হতে চলেছি। হ্যাঁ যান। আর ওই চাওয়ালা আজ কোথাও রাস্তায় বসে কাঁদছে। আরে বাহ, এখানেও চলে এসেছে আমার পিছনে পিছনে। তোর কি মনে হয় আমার পিছনে পিছনে ঘুরলে আমি তোকে আবার আপন করে নেব? এই ভিখারি দশা নিয়ে এখান থেকে দূর হ। আরে ভিখারি রাজা, চা বিক্রি করার পর এখন মিটিংয়ে ঢুকতে চলে এসেছিস? সিকিউরিটি, একে বাইরে বের করো। দেখো কবির, এ এখনও স্বপ্ন দেখছে। তোকে আরোহী মেহরা ডেকেছে বুঝি? যা রে, কোথাও গিয়ে চা বানা। আমাকে এখানে আরোহী মেহরা ডেকেছেন। ভাই, স্বপ্নেও তুই আরোহী মেহরার দেখা পাবি না। এবার ভাগ এখান থেকে। যা রে আরিয়ান, এখানে আসার যোগ্যতাও তোর নেই। বাইরে যা আর তোর চায়ের দোকান খোল। আরে ভাই লোক, দেখো এই চাওয়ালার রাজা স্যুট পরে এসেছে। মনে হচ্ছে কারো দয়ায় এসেছে। এখন মিটিংয়ে ঢুকে কি করবে? এখানেও চা বিক্রি করবে? কবির ঠিকই বলছে। আরিয়ান,
তোর কি মনে হয়েছে স্যুট পরলেই ধনী হয়ে যাবি? যা রে, বাইরে যা আর তোর চায়ের দোকান খোল। এখানে বড় বড় লোক এসেছে, তুই ফালতু জায়গা দখল করছিস। এবার থাম তো, তুই কেন আমার পিছনে পিছনে ঘুরছিস? একবার বলে দিয়েছি না যে তুই অপদার্থ, এখনও বুঝলি না? থামুন। ওহ, অনেক হয়েছে ম্যাডাম, এখানে কোনো অলিগলির ঝগড়া চলছে না। তুমি কে এই ভিখারিটাকে বাঁচাতে এসেছ? এ আমার স্বামী ছিল, আর তোমার মাঝখানে আসার কোনো অধিকার নেই। আপনাদের সব প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন। এখন শুধু এটুকুই জেনে রাখুন যে এখানে কেউ কাউকে হাত দিতে পারবে না। আর হ্যাঁ, এই ভিখারি এখন আপনাদের যোগ্যতার চেয়ে অনেক ওপরে। এখন একে বিচার করার চেষ্টাও করবেন না। স্যার, চলুন, মিটিং শুরু হতে চলেছে। নিশ্চয়ই এই ভিখারিটাই ধনী মেয়েটাকে ফেসিয়েছে। দেখলে কিভাবে ওর হাত ধরে নিয়ে গেল? হয়তো এটা কোনো নতুন চাল। ওই মেয়েটা কে ছিল? বেশ অভিজাত লাগছিল, স্যুট, আত্মবিশ্বাস, আর আরিয়ানকে স্যার বলছিল। আরে এইসব কি চলছে? আর ওই মেয়েটা যেভাবে ওকে নিয়ে গেল, কোথাও এই আরিয়ান সত্যি কোনো বড় লোকের আত্মীয় নয় তো? আরে ছাড় না, ওই চাওয়ালা আর বড় লোক স্বপ্ন দেখছে হয়তো। চল ভেতরে চলি, ডিল ফাইনাল করতে হবে। সবাইকে নমস্কার। আজ আমরা এখানে শুধু একটা মিটিংয়ের জন্য নয়, বরং একটা বড় ঘোষণার জন্য সমবেত হয়েছি। আপনারা সবাই জানেন যে আমাদের প্রতিষ্ঠাতা রাজেন্দ্র সিংহানিয়া কয়েক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি তার একমাত্র উত্তরাধিকারীকে রেখে গেছেন। আজ আমি আপনাদের জানাচ্ছি যে সেই উত্তরাধিকারী আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি ঘোষণা করছি যে সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান এবং মালিক হলেন মিস্টার আরিয়ান সিংহানিয়া। না, এইসব মিথ্যে, এটা নিশ্চয়ই কোনো ফাঁদ। আরিয়ান, চাওয়ালা, চেয়ারম্যান। বন্ধুরা, আজ থেকে আমি কোম্পানি সামলাচ্ছি। কিছু কোম্পানির সাথে আমাদের ফান্ডিং এবং শেয়ার ডিল ছিল, কিন্তু কিছু কোম্পানি এমন আছে যারা এখন আর আমাদের সাথে থাকতে পারবে না। মালহোত্রা এন্টারপ্রাইজের সমস্ত ডিল রদ করা হলো। তাদের 50% শেয়ার বাতিল, তাদের কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে। আরিয়ান প্লিজ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভিখারি বলে বের করে দিয়েছিলাম, সব ভুল ছিল। প্লিজ আমাকে ক্ষমা করো। প্লিজ, কোম্পানি কেড়ে নিও না। আমাদের পুরো জীবন এটার উপরই টিকে আছে। আরিয়ান প্লিজ আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করেছি। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমাকে ভিখারি বলেছি, ঘর থেকে বের করে দিয়েছি। প্লিজ আরিয়ান, একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। আমি তোমাকে বুঝতেই পারিনি, তোমাকে অবজ্ঞা করেছি। আমি তোমাকে ছাড়া কিচ্ছু না, আমার পুরো জীবন বরবাদ হয়ে যাবে। কোম্পানি কেড়ে নিও না প্লিজ, আমরা পথে বসে যাব। আমি তোমার পা ধরছি, প্লিজ আমাকে ক্ষমা করো। মনে আছে তুমি কি বলেছিলে? তোর 200 টাকার মজুরি দিয়ে আমার একটা চটি জুতোও আসবে না। আপনারা সবাই শুনছেন, জীবনে মানুষের আসল দাম তখনই বোঝা যায় যখন তার কাছে কিছু থাকে না। যখন আমি রিক্ত ছিলাম, তখন আমাকে অবহেলা করা হয়েছিল। আমার সম্মান, আমার স্বপ্ন, সবকিছু নিয়ে মজা করা হয়েছিল। আর আজ যখন আমি এখানে দাঁড়িয়ে আছি, তখন সেই মানুষগুলোই আমার সামনে নত হয়ে আছে। আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। তুমি এমন এক নারী যে যেখানে টাকা দেখো সেদিকেই দৌড়াও। আর আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। তাই এখন জলদি তোমার এই নাটক বন্ধ করো আর এখান থেকে বেরিয়ে যাও। সিকিউরিটি, এদের বাইরে নিয়ে যাও। আরিয়ান প্লিজ একবার শোনো। স্যার প্লিজ ছেড়ে দিন আমাকে। আরিয়ানের সাথে কথা বলতে হবে, ও আমার কথা নিশ্চয়ই শুনবে। একবার চলো তানিয়া, এখন আর কিচ্ছু হবে না। আজ থেকে সিংহানিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রিজ এক নতুন যুগে প্রবেশ করছে। আমরা শুধু ভারত নয়, বরং ইন্টারন্যাশনাল মার্কেটেও নিজেদের পরিচয় গড়ব। আমরা সেই প্রতিটি কোম্পানিকে ছাড়িয়ে যাব যারা আজ নিজেদের সবথেকে বড় মনে করে। আমি কথা দিচ্ছি। আর যেখান পর্যন্ত সেই সব মানুষের কথা যারা আজ এখান থেকে বাইরে গেছে, তাদের কোম্পানি এখন এই ইন্ডাস্ট্রিতে আর টিকতে পারবে না। তাদের প্রতিটা বড় কন্ট্রাক্ট, প্রতিটা সাপোর্ট শেষ হয়ে গেছে। খুব শীঘ্রই তারা পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে। শর্ট ফিল্মটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।